বাংলার মানুষ যাকে ছুঁড়ে ফেলে দিল সেই সরকারের চুরির বহু নমুনা আমরা দেখেছি। আর এই চুরির তালিকায় বালতিও রয়েছে। 50,000 তো আমরা বলেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমরা যে লাখের উপরে বালতি। যে কোনো দুর্নীতিবাজ থাকে তারা হচ্ছে এই কৃষ্ণা সিং। কোম্পানিকে যেটা পরিষেবা ফ্রিতে দেওয়ার কথা সেই জায়গায় ফ্রিতে পরিষেবা না দিয়ে বিক্রি করা হয়েছে। বালতিগুলো এখানে কি করছে? এটা তো মানুষের ঘরে ঘরে থাকার কথা। কোম্পানি সরকারি সম্পত্তি বিক্রি করেছেন। বললাম তো আগেই বললাম, করাপশন এদের মতো করাপশন ওটা কলকাতা কর্পোরেশনে নেই। এই প্রশ্নের জবাব দেবে একমাত্র 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং। বিভিন্ন রকম জিনিস চুরি করেছে তৃণমূল নেতারা। তার মধ্যে তিরপল রয়েছে, কয়লা রয়েছে, গরু রয়েছে, নদী চুরি রয়েছে, আর এই চুরির তালিকায় বালতিও রয়েছে। ময়লা ফেলার জন্য নাগরিকদের বালতি দেওয়ার কথা পৌর নিগমের তরফে। নীল ও সবুজ বালতি দেওয়া হয়। পৌর নিগমের সেই লক্ষ লক্ষ বালতি এবার পাওয়া গেল দক্ষিণ কলকাতার বেহালার 116 নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত জমিতে রাখা সেই বালতি। কলকাতা কর্পোরেশনের ছাপ মারা লক্ষ লক্ষ বালতি উদ্ধার করা হয়েছে। কাউন্সিলরের বিরুদ্ধে বাইরে সরকারি বালতি বিক্রির অভিযোগ উঠেছে। 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বেহালার 116 নম্বর ওয়ার্ডে সেই পরিত্যক্ত জমিতে। আমি ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কেএমসি যে ছাপ মারা রয়েছে, যে সবুজ বালতি এবং যে ব্লু রঙের যে বালতি রয়েছে দেখতে পাচ্ছি একেবারে কেএমসি এর যে ড্রাই ওয়েস্ট যে বর্জ্য পদার্থ যেগুলো, এবং ইতিমধ্যেই কিন্তু যে কলকাতা কর্পোরেশন থেকে সেই বালতি কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি একেবারে সেই ছবি গাড়িতে লোড করা হচ্ছে এবং বালতি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দিদি, তৃণমূল নেতাদের আমরা বিভিন্ন চুরি দেখিয়েছি, এবারে দেখা যাচ্ছে চুরির লিস্টে বালতিও রয়েছে, কি বলবেন? দেখুন, যে সরকার চলে গেল বাংলার মানুষ যাকে ছুঁড়ে ফেলে দিল সেই সরকারের চুরির বহু নমুনা আমরা দেখেছি। তিরপল চুরি করেছে, চাল চুরি করেছে, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সমস্ত কিছু চুরি করে এই সরকার আজকে বাংলা থেকে বিতাড়িত। কিন্তু বিতাড়িত হওয়ার পরেও আমরা দেখলাম এখনো পৌর মাতা হিসেবে 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং তার এই যে মানুষকে দেওয়া পরিষেবাগুলো, এই যে বালতিগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি চতুর্দিকে, এই জঙ্গলের এই পরিত্যক্ত যে কারখানা তার চতুর্দিকে ছড়ানো রয়েছে প্রায় লক্ষাধিক বালতি, যেটাকে কর্পোরেশনের গাড়ি কালকে থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। আমি জানতে চাই এই বালতিগুলো এখানে কি করছে? এটা তো মানুষের ঘরে ঘরে থাকার কথা। এখানে তো দু রকমের বালতি প্রতিটা ঘরে মানুষকে দেবার কথা, তাহলে সেই পরিষেবা তিনি কেন দেননি? এটা প্রশ্ন রইল। কারণ 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি কৃষ্ণা সিং এবং 117তে তার ভাই রয়েছে এবং 118তে ওনার বাবা রয়েছেন, পুরো পরিবারই কাউন্সিলর পরিবার হয়ে গেছে। সেই কাউন্সিলর পরিবারের কাছ থেকে প্রশ্ন রইল যে তারা কেন এই মানুষকে দেওয়া পরিষেবা মানুষের কাছে পৌঁছায়নি। দেখা যাচ্ছে এই যে কৃষ্ণা সিং এর একটা দাপট রয়েছে, মেয়র পরিষদ তারক সিং এর মেয়ে, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এত বালতি এখানে পরিত্যক্ত গুডাউনে, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, যেই সরকার চলে গেছে সাথে সাথে আমরা দেখলাম যে তারক সিং কিভাবে পদত্যাগ করলেন। কারণ তিনি জানেন যে তারা যে দুর্নীতি করেছে, আগামী দিনে যে সরকার এসেছে সে একদম প্রতিটা যারা দোষী তাদেরকে বের করবে, সেই ভয়ে হয়তো সে পদত্যাগ করেছে। হয়তো আবার নতুন কোনো দল তিনি জয়েন করবেন, করে আবার মানুষকে এইভাবে ঠকাবেন, মানুষের জিনিস চুরি করবেন। আমরা জানতে চাই এলাকার মানুষদের, তোমরা গেলে বুঝতে পারবে, এলাকার মানুষও বলছে যে ওদের যে দাপট, পুরো ওটা কাউন্সিলর পরিবার, সেই পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে ভয় দেখিয়ে নানানভাবে দুর্নীতি চালিয়েছে। আজকে তার নমুনা তারা তারা এখনো এই যে মানুষের দেওয়া পরিষেবাকে এখানে ফেলে রেখে কি করতে চাইছে? তার এগুলোকে হয়তো বাইরে বেচার কোনো ওদের পরিকল্পনা রয়েছে। তো এই প্রশ্নের জবাব দেবে একমাত্র 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং। আমাদের অভিযোগ, আজকে আমরা অঞ্চলের লোক আমাদেরকে ডেকে বলেন যে এই যে 352 নম্বর রায়বাহাদুর রোডে যে ফ্যাক্টরিটা আছে এর মধ্যে কর্পোরেশনের অনেক কিছু সম্পত্তি রয়েছে। তো আমরা সিকিউরিটিকে বলি যে গেটটা খোলো। গেটটা খোলার পরে আমরা দেখতে পাই যে এখানে কর্পোরেশনের বালতি, যেটা আবর্জনা ফেলার বালতি আপনারা দেখিয়েছেন, আবর্জনা খোলা বালতি, সেই বালতি প্রায় 50,000 তো আমরা বলেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমরা যে লাখের উপরে বালতি নষ্ট করে ফেলে রেখেছে জঙ্গলে। কিন্তু পরবর্তীকালে আমরা সিকিউরিটির কাছে জানতে পারি যে বালতিগুলো এই যে কোম্পানি, তার কোম্পানির মালিককে বিক্রি করেছে এই কোম্পানির যারা স্টাফ আছে তারা ব্যবহার করে বলে। সরকারি সম্পত্তি যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, সেই জিনিস বিক্রি হলো কি করে? এটাই আমাদের বক্তব্য, আমাদের জানার আছে।
এই বালতিগুলো তো কর্পোরেশন প্রতিটা বাড়িতে দেওয়ার কথা, সেই জায়গায় না দিয়ে দেখা যাচ্ছে এখানে জঙ্গল হয়ে গেছে বালতি, এটা এত বালতি রয়েছে। এটা বালতি তো বিক্রি করে দিয়েছে তো, কোম্পানি সরকারি সম্পত্তি বিক্রি করেছেন উনি, টোটাল বালতি বিক্রি করে, টোটাল বালতি বিক্রি করেছে এই কোম্পানির মালিককে। এটা বিক্রি করা কি যায়? না, এটা সরকারি জিনিস বিক্রি করবেন কি করে? এটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার জন্য কর্পোরেশন থেকে দেওয়া হয়েছিল, এটা বিক্রি হবে কি করে আমরা সেটাই তো বুঝতে পারছি না, বিক্রি করলো কি করে। আপনারা অভিযোগ জানাচ্ছেন থানা, আমরা নিশ্চয়ই থানায় অভিযোগ জানাবো এবং কর্পোরেশনে? একদম কর্পোরেশনে জানাবো, থানায় জানাবো, এর উপযুক্ত যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থার জন্য আমরা তৈরি থাকি। দেখুন, এই সরকার যে সরকার চলে গেছে, সেই সরকারের একটাই লক্ষ্য ছিল চুরি করা। টাকা চুরি, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, লাস্টে বালতি চুরি। এই যে যেটা যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, যে পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার কথা ফ্রিতে, তারা সেটা চুরি করে একটা গোডাউনে রেখেছে, সেই গোডাউনটাই আবার জোর করে দখল করা। তো সেইগুলো তো এই সরকারের যে এখানকার যে কাউন্সিলর ১১৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণা সিং, এই সরকার থেকে তো আশা করা যায়, কৃষ্ণা সিং এর থেকেও আশা করা যায়। আর এর বাইরে কিছু বলার নেই। চুরির বাইরে আর কি বলবো? এমনকি যেটা অভিযোগ উঠছে যে এই বালতিগুলো একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, কোম্পানিকে যেটা পরিষেবা ফ্রিতে দেওয়ার কথা, সেই জায়গায় ফ্রিতে পরিষেবা না দিয়ে বিক্রি করা হয়েছে। যেটা করা যায় না, সরকারি সম্পত্তি বিক্রি করা যায় না। এটা কর্পোরেশনের সম্পত্তি। কি করে বিক্রি করা যায়? আমরা তো এই অভিযোগ করবো, থানাতে করেছি, আমরা জানতে চাই কি করে বিক্রি করা হলো। কবে থেকে রাখা আছে? 2-3 বছর হবে। এরম ভাবেই পড়ে থাকে। হ্যাঁ, এইভাবে চলে। কাউন্সিলর নিজে এসে রেখে যেতেন। কাউন্সিলর লোক পাচ্ছে না। হাজার হাজার লক্ষ লক্ষ বালতি দেখা যাচ্ছে তো একেবারে। না, লক্ষ লক্ষ নাই। ঠিক আছে, দেখি যা আছে সরকারি হিসাবে আছে 9,000 থেকে 10,000 বালতি বলছে। আমরা জানি না, এত হিসাব আমরা রাখি না। ইতিমধ্যে কি কর্পোরেশন থেকে বালতিগুলো নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, এখন কর্পোরেশন থেকে বালতি নিয়ে যাচ্ছে প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে। কলকাতা কর্পোরেশনের মধ্যে যদি সব থেকে কোনো দুর্নীতিবাজ থাকে, তারা হচ্ছে এই কৃষ্ণা সিং, ওনার বাপ তারক সিং, ওনার ছেলে অমিত সিং। সব থেকে বড় দুর্নীতির মধ্যে যুক্ত। সামান্য এই বালতিটা তো কোনো কিছুই না। এই 3টে ওয়ার্ডে এদের মধ্যে যা দুর্নীতি আছে, গোটা কলকাতা কর্পোরেশনে এত বড় দুর্নীতি কোথাও নেই। 200 থেকে 250 ফ্ল্যাট আছে খালি এনাদের। এই সামান্য এখানে আপনি দেখছেন 50,000 1 লাখ বালতি পড়ে আছে, এটা কোনো ছোটখাটো ব্যাপার। এটা আমার কাছে মনে হয় এটা ছোটখাটো ব্যাপার। এখনো অবধি যে কটা কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে, সব থেকে প্রথম যদি অ্যারেস্ট করতে হয় তো এদের বাপ ছেলে মেয়েকে অ্যারেস্ট করতে হবে। এত বড় দুর্নীতি কলকাতার মধ্যে। দেখা যাচ্ছে যে কেএমসির বালতি প্রতিটা বাড়িতে যাওয়ার কথা, সেই হ্যাঁ। বালতি এখানে পড়ে রয়েছে, এমনকি বালতি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। আমি বললাম তো, আগেই বললাম, করাপশন, এদের মতো করাপশন ওটা কলকাতা কর্পোরেশনে নেই। এই শুধু বালতি কেন, সমস্ত কিছু, আপনি লোকের জমি দখল থেকে পুকুর ভরাট সবকিছু, কলকাতা কর্পোরেশনের মধ্যে সব থেকে বড় দুর্নীতিবাজ হচ্ছে এই তিন কাউন্সিলর, বাপ ছেলে মেয়ে। আপনারা কর্পোরেশন অভিযোগ জানাচ্ছেন? অবশ্যই কর্পোরেশনে আমরা জানাচ্ছি, থানাকে খবর দিয়েছি, থানা আসছে, অবশ্যই এক্ষুনি আসুন থানা। ঘটনার খবর ইতিমধ্যেই বেহালা থানায় জানানো হয়েছে। পাশাপাশি কলকাতা পৌর নিগমেও অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, বেহালার ওই এলাকায় কৃষ্ণা সিংয়ের পরিবারের দাপট রয়েছে। কৃষ্ণা 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর তার ভাই অমিত সিং 117 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আবার তাদের বাবা তারক সিং 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুরসভার তরফে সবুজ নীল যে বালতিগুলি বাড়ি বাড়ি বিলি করার জন্য দেয়া হয়েছিল, সেই বালতি পরিত্যক্ত জমিতে লুকিয়ে রাখা কেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন। বেহালা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।